নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয়, ইন্ডিয়া জোটের ধাক্কা, দায় কি শুধু কংগ্রেসের? এই মুহূর্তে ইন্ডিয়া জোটের ছন্নছাড়া অবস্থা দিনের আলোর মতো স্পষ্ট। জোটের শরিকরা একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে বিবৃতি দিচ্ছেন, কেউ কাউকে পরোয়া করছেন না। ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিকদের অভিযোগের তীর কংগ্রেসের দিকে, মানে রাহুল গান্ধীর বিরুদ্ধে। জোটের যোগ্য নেতা তিনি হয়ে উঠতে পারছেন না, একথাই শরিক দলের নেতারা প্রকারান্তরে বোঝাতে চাইছেন। সেই কারণেই হয়তো দাবি উঠছে, ইন্ডিয়া জোটের নেতৃত্ব তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে দেওয়া হোক। মমতা নিজেও এই দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছেন, যদিও কংগ্রেস এই বিষয়ে এখনও কিছু জানায়নি। ধরেই নেওয়া যায় তারা এই প্রস্তাবে রাজি হবে না। কেন্দ্রে ক্ষমতাসীন এনডিএ সরকার এই পরিস্থিতিতে নিজেদের জমি শক্ত করতে মাঠে নেমে পড়েছে। এদিকে দিল্লির নির্বাচন দরজায় কড়া নাড়ছে। ইন্ডিয়া জোট একে অপরের বিরুদ্ধে লড়াই করছে। গত 10 বছর দিল্লির ক্ষমতায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ সরকার। এবারও তারা ক্ষমতায় ফিরতে মরিয়া। আবার কংগ্রেসের সঙ্গে তাদের জোট হয়নি। দুদলই আলাদা আলাদাভাবে দিল্লির নির্বাচনে লড়াই করছে। ফলে দিল্লিতে এবার ত্রিমুখী লড়াই। বিজেপি কেন্দ্রে ক্ষমতায় ফিরলেও প্রায় 25 বছর দিল্লি দখল করতে পারেনি। এবার তারা সেই ব্যর্থতা কাটিয়ে দিল্লি দখল করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে। নরেন্দ্র মোদী নিজে প্রচার শুরু করে দিয়েছেন। কিন্তু কথা হচ্ছিল ইন্ডিয়া জোটের বেহাল দশা নিয়ে। তাহলে এসব কথা উঠছে কেন? উঠছে একটু খতিয়ে দেখার জন্যেই যে এই বিষয়টা আসলে কি, কেন এই বেহাল দশা, আর সেই কারণেই দিল্লি নির্বাচনের উদাহরণ সামনে আনা। আচ্ছা, দিল্লিতে যখন ভোটের ডাকে কাটি পড়ে গিয়েছে, তখন স্বাভাবিকভাবেই বিজেপি বিরোধী শক্তি একযোগে তাদের বিরুদ্ধে লড়াই করবে, এটাই তো প্রত্যাশিত। বাস্তবে কি দেখা যাচ্ছে? ঠিক তার উল্টো ছবি। ইন্ডিয়া জোটের দুই শরিক একে অপরের বিরুদ্ধে লড়াই করছে, যার ফায়দা নিতে চাইছে বিজেপি। ইন্ডিয়া জোটের একাধিক শরিক, যেমন তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, উদ্ধব ঠাকরের শিবসেনা, সকলেই দিল্লি নির্বাচনে আপকে সমর্থন করছে। অর্থাৎ তারা কংগ্রেসের পাশে নেই। এর পাশাপাশি আরজেডির নেতা তেজস্বী যাদব সম্প্রতি বলেছেন, ইন্ডিয়া জোট নাকি শুধুমাত্র লোকসভা ভোটের জন্যই গঠন করা হয়েছিল। তার মানে দাঁড়ালো যে তারাও কংগ্রেসের পাশ থেকে সরে গেল। একটা জোটের শরিকদের মধ্যে যখন এই অবস্থা, তখন সেই জোটের আর কোনো বাস্তবতাই থাকতে পারে না। আর এই পরিস্থিতির জন্যে ইন্ডিয়া জোটের বেশিরভাগ শরিক দায়ী করছে কংগ্রেসকে। তাহলে দেখা যাক জোটের এই ছন্নছাড়া অবস্থার জন্য কংগ্রেসের দায় কতটা। সেটা দেখতে গেলে একটু গোড়ার দিকে যেতে হবে। আজকের এই ইন্ডিয়া জোটের প্রথম কারিগর কিন্তু জনতা দল ইউনাইটেডের নীতিশ কুমার। বিজেপি বিরোধী শক্তিকে এক ছাতার তলায় আনার প্রাথমিক কাজটা তিনিই করেছিলেন। অবশ্যই হয়তো তার নিজের এক সুপ্ত বাসনা ছিল। তিনি চেয়েছিলেন জোটের প্রধান মুখ, বা স্পষ্ট করে বলতে হলে বলা উচিত বিরোধী জোটের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে তাঁকেই তুলে ধরা হোক। তার সেই দাবির মধ্যে খুব কি ভুল ছিল? মনে হয় না। জাতীয় রাজনীতিতে তিনি পরিচিত মুখ। হিন্দি বলয়ের নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা বিরোধী শিবিরের অনেকের চেয়ে বেশি, বিশেষ করে রাহুল গান্ধীর চেয়ে তো বটেই। স্বচ্ছ ভাবমূর্তির এই নেতা মোদির বিরোধিতা করার জন্যে উপযুক্ত ছিলেন। কিন্তু কংগ্রেস সে সময় এই বিষয়ে কোনো রকম তৎপরতা দেখায়নি। ফলে বার কয়েক দিল্লি ঘোরাঘুরির পর নীতিশ কুমার হয়তো কিছুটা হতাশা বা ক্রোধের বশেই বিজেপি বিরোধীদের কিছুটা সবক শেখানোর জন্যে ফের মোদির হাত ধরে বিহারে নতুন সরকার গড়লেন। এই নীতিশ কুমারকে ধরে রাখতে না পারার দায় অনেকটাই কিন্তু কংগ্রেসের উপর বর্তায়। কিন্তু পাশাপাশি একথাও কি ঠিক নয় যে লালুন তেজস্বী যাদবেরও সেই দায় থাকে? কারণ তারাও তো নীতিশ কুমারকে ধরে রাখতে পারলেন না। তাহলে সেই দায় থেকে তাঁদেরই বা রেহাই দেওয়া হবে কেন? এই যে কেজরিওয়াল, অখিলেশ যাদব, উদ্ধব ঠাকরে বা টিএমসি নেত্রী এখন ইন্ডিয়া জোটের বেহাল দশার জন্য কংগ্রেস বা রাহুল গান্ধীকে দুষছেন, তখন তারা কেন নীতিশ কুমারকে নিজেদের জোটে রাখতে সক্রিয় হলেন না? আসলে এই নেতারা সকলেই উচ্চাকাঙ্ক্ষী। তারা জানেন নীতিশ কুমারকে সামনে রেখে লড়াই করলে জাতীয় রাজনীতিতে তারা অনেক পেছনে পড়ে থাকবেন। রাহুল গান্ধীকে চাপে রাখা যত সহজ, নীতিশ কুমারকে তা করা যাবে না।
ফলে বিজেপি বিরোধী এক শক্তিশালী জোট গড়তে এই আঞ্চলিক নেতারা কখনোই তেমন আন্তরিক ছিলেন কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। এর সঙ্গে ছিল প্রত্যেক আঞ্চলিক দলের নিজস্ব সমীকরণ। ফলে বিজেপির সুদূরপ্রসারী বিপদের চেয়ে তাঁরা নিজেদের কাছের লাভটাকেই বড় করে দেখেছেন। আর একটার পর একটা ভোটে বিজেপি তারই ফায়দা নিয়ে চলেছে। এই সঙ্গে একথাও ঠিক, কংগ্রেসের ভেতরকার দ্বন্দ্ব তাদেরকে জাতীয় রাজনীতিতে ক্রমশ পিছিয়ে দিচ্ছে। আজ এই পর্যন্তই, সেই প্রসঙ্গে অন্য দিন আসা যাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন। নমস্কার।